ওই সমস্ত বান্দাগুলি আল্লাহর দেয়া নিয়ামত চক্ষু দিয়ে গুনাহ করে না, আল্লাহর দেয়া নিয়ামত হাত দিয়ে গুনাহ করে না, আল্লাহর দেয়া নিয়ামত দুটা পা দিয়ে অন্ধকারে হাইটা হাইটা মানুষের জমি আত্মসাৎ করে না, চুরি করে না, ডাকাতি করে না, আল্লাহর দেওয়া জবান দিয়ে গীবত শাকায়ের পরনিন্দা করে না। তার কারণ এইগুলি সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? বান্দার সমস্ত দেহের দ্বারা যখন বান্দা তার গুঠা দেহ দিয়া যারা বান্দা যখন গুনাহ করে না, ওই বান্দাটার সাথে রবের সম্পর্ক হয়ে যায়। আর ওই বান্দা জমিনে বৈশা তাহাজ্জুদের নামাজ পড়া মুসাল্লায় বৈশা বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর দরবারে হাতগুলি বাড়ায়া কান্না করে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ক্রন্দন করে গুনাহ করে না, হাদিসের ভিতরে আসছে বান্দার চোখ দিয়া যখন মাছির টানা পরিমাণ সামান্যতম পানি চোখ দিয়া গড়ায়া গড়ায়া গাল বিয়া পড়তে দেখে, আল্লাহ তাআলা দেখে বলে, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাইখা বললাম আমার বান্দা আমার ভয়ে জাহান্নামের শাস্তির ভয়ে চোখ দিয়া অজরে পানি ছাড়তেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাইকো, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর যেই মানুষটার দেহের ভিতরে গুনাহ থাকে না, এই মানুষটার সম্পর্ক স্বয়ং আসমানের মালিক রব্বুল আলামিনের সাথে হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक मौला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। সকলের জবান খুলে উচ্চ কণ্ঠে আমরা অতি অল্প সময় মাওলা পাকের জিকির করি। জবান খুলে উচ্চ কণ্ঠে, যেন জিকিরের মাধ্যমে আশপাশে যারা আছে ইনশাআল্লাহ তারাও যেন এই মাহফিলে চলে আসে। পারবো না ইনশাআল্লাহ? জবান কে দিয়েছে বলুন? আর একটু জোরে বলুন না মুরব্বী বাবাজিরা, কে? জবান খুলে অন্তরে অন্তস্থ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হক আহমদ গিজায়ে রূহরা, জিকির হক আহমদ গিজায়ে রূহরা, মরহমা মদ ই দিলে মজরূহ
হেরা হামদ বেহাদ মর খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা আকে দর দমদমিদ রূহরা দাদে আস্তফানা জত নূহরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালতলা খালপা পূর্বপাড়া ইউসুফ আলী জাই মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অতি শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে ইজাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কৃপণতা না করে আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে উচ্চ কণ্ঠে সমস্বরে মুসলমানের আওয়াজে আমরা একসঙ্গে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মাহফিলে এসে খুশি না নারাজ? একটু মহাব্বতে জোরে বলতে হবে বাবাজিরা, খুশি না নারাজ? খুশি হওয়ারই তো কথা, যে মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত গুনাহের আড্ডাশালা থেকে যে মালিক দয়া করে আমাদেরকে কোরআনী মাহফিল তথা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। কথা ঠিক না বেটা? আমরা বড়ই মুহতারাম হাজিরিন, একটা মাহফিল পারে আমার আর আপনার গোটা জিন্দেগীর গুনাহ মোচন করে দে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। পারে কিনা জোরে বলেন? বলুন তো এই ক্ষমতা কার? মুহাব্বতে বলেন কার? সমস্ত ক্ষমতার মালিক মাত্র আল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সমস্ত ক্ষমতার মালিক, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, গরিবকে আল্লাহ ধনী বানান, ধনীকে ফকির বানান। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, আরো জোরে বলেন কে? এই জন্য আমরা ভাগ্যবান। মুহতারাম হাজিরিন, আশপাশে যারা আছে, যাদের কর্ণকহরে মাইকের আওয়াজটুকু যাচ্ছে, আপনি যদি মুসলমান হন, আপনার কাছে আমার একটা দাবি, মেহরবানি করে আজকের এই মাহফিলে খুব তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আশপাশে যারা আছে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকা ছাড়াই আমি আলোচনা চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের শেষের দিক দিয়া দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসও পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমাগুলো এবং হাদিসকে সামনে রেখে পরবর্তী খতিব সাহেব আসার আগ পর্যন্ত চালায়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সকলকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলি বলা এবং শ্রবণ করা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আর একটু জোরে সুরে জবান খুলে আমরা পড়ে নিই আমিন।
মুহতারাম হাজিরিন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো আদেশ করেছেন। একটু জবান খুলে বলুন বাবাজিরা, কয়টা আদেশ বলেন? কয়টা? দুইটা আদেশ করেছেন যে আমার বান্দা বান্দিরা এই দুইটা আদেশকে মানবে, আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছি। সুবহানাল্লাহ। কি রাখছেন? পুরস্কার দিবেন কে? আরে জোরে বলুন না, কে দিবেন? আচ্ছা বলুন তো, আল্লাহর পুরস্কার ছোট না দুনিয়ার সবচেয়ে বড়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু কারা পাবে? যারা মালিকের দেওয়া পক্ষ থেকে দুটো আদেশ যারা মানবে, আল্লাহ তাদেরকে দুটো পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? একটু বলেন না, কাকে? আল্লাহ তাআলাকে। এক নম্বর, বিস্তারিত বলার হয়তো সময় পাবো না। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনে যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত, মৃত্যুর আসার আগ পর্যন্ত তোমরা সত্য কথা বলবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এক নাম্বার ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন। কেন? সংক্ষিপ্ত আকারে যদি একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমরা সবাই ঈমানদার দাবি করি, কথা ঠিক না বেঠিক? আমরা সবাই কি দাবি করি? ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা বসছি, আল্লাহ কেন ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিলেন? এই সমাজে আমরাই কয়জন, না আরো আমাদের মতো অনেক অসংখ্য পুরুষ আছে? আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? তারা আসছে। এই জন্য মালিক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ আমাদের ঈমানের কমতি আছে, আছে না নাই? আমাদের ঈমানের কি আছে? কমতি যদি নাই থাকতো, এই ছোট্ট একটা সামান্য প্যান্ডেল এটা ভরে যাওয়ার কথাই ছিল, কথা ঠিক না? খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে। তো এক নম্বর, ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। এটা মানতে হবে, মালিকের পক্ষ থেকে আদেশ। দুই নম্বর, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। সমাজে এখন মানুষ সত্য বলেই না, কথা ঠিক না বেঠিক? সত্য যে বলতে হবে, সত্য বলা যে ইবাদত, এটা মানুষ ভুলে গেছে, কথা ঠিক না বেঠিক? তালতলা বাজারে দাঁড়ায় বলে যে আমি টাঙ্গাইল আছি, আছে না নাই? কেন? কি কারণে? উদ্দেশ্যটা কি? তার ভিতরে মালিকের ভয় নাই, কথা ঠিক না বেঠিক? তার কাছে কি নাই? মালিকের ভয় নাই, এই জন্য সে মিথ্যা কথা বলে। আর প্রত্যেকটা মানুষ যদি সমাজের আমরা সত্যবাদী হয়ে যাই, সত্য কথা বললে ওয়ালা হয়ে যাই, তাহলে আমাদের সমাজে বাতিল কোনোদিন মাথা দাঁড়া দিতে পারবে না, কথা ঠিক না বেঠিক? কঠিন কালেও মাথা দাঁড়া দিতে, কারণ বাতিল জানে এই সমাজের ৮০ ভাগের উপর মানুষ, ৯০ ভাগের উপর মানুষ সবাই সত্য কথা বলে, সত্যের উপর অটল অবিচল থাকে। যারা সত্য কথা বলে, সত্যের উপর যারা অটল অবিচল থাকে, এদের জন্য রবের পক্ষ থেকে, আসমানের মালিকের পক্ষ থেকে সুসংবাদ আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদেশ কয়টা? দুইটা। যারা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার তাদের জন্য রাখছে। যারা পালন করে না, যারা ঈমানদার হয়েও ঈমান আলোচনা করে না, ঈমানের তাকাজা অনুযায়ী কাজ করে না, আল্লাহকে ভয় করে না, সদা সর্বদাই সত্য কথা বলে না, তাদের জন্য রবের পক্ষ থেকে কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ বলবেন কি নাই? কোনো জিম্মাদারি। এজন্য আসুন আমরা দুনিয়ার সব চাইতে ভয় করব একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? অনেক সময় দেখা যায় ছাত্র উস্তাদকে ভয় করে, করে কিনা? করে না? অনেক সময় দেখা যায় বিষধর সাপ সামনে পড়ছে, আমরা থমকে যাই, ধরায় যাই, চিৎকার করতে দেখে লাঠি নিয়ে আসো, লাঠি নিয়ে আসো, কই না? অনেক সময় যাদের জানের সূত্র আছে তারা ঘর থেকে বের হয় না, এরকম হয় না?
সব কিছুর চাইতে হাজার লক্ষ কোটি গুণ ভয় করতে হবে যে মালিক আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আমাদের জন্য অক্ষ করে দিয়েছেন। সেই মালিককে যারা ভয় করবে, জমিনে যারা সত্য কথা বলবে, সত্যের উপর অটল অবিচল থাকবে, চাই দুনিয়ার সমস্ত মানুষ তার বিপক্ষে চলে যাক, সমস্ত মানুষ তার বিপক্ষে চলে যাক, কিন্তু সে সত্যকে ছাড়বে না, প্রয়োজনে জীবন দিবে, এরাই একমাত্র আসমানের নিচে জমিনের উপরে এরাই সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সত্যকে বুকে ধারণ করার কারণে মালিক তার পক্ষ হয়ে যাবে। দুনিয়ার সব বিপক্ষে চলে গেলেও কোনো কি নাই, সমস্যা নাই। এজন্য কবি বলছেন तमाम দুনিয়া তোমার বিপক্ষে চলে গেছে, কোনো সমস্যা নাই, তোমার রব যদি তোমার পক্ষ থাকে তুমি तमाम দুনিয়া তুমি পাইলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি সম্রাট সুন্দর করে বলেন, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए है दौलत ईमान नबी से, जब मिल गए है दौलत ईमान नबी से, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ, काफी है अगर मिल जाए अल्लाह मेरे से, काफी है अगर मिल जाए अल्लाह मेरे से। अल्लाहु আকবার বলেন, तमाम দুনিয়া সব আমার বিপক্ষে চলে যাক, আমার রব, আমার স্রষ্টা, আমার মালিক আমার পক্ষে আছে। যেই ঈমান আমি নবীর মাধ্যমে পেয়েছি, নবী আমার পক্ষে আছে, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল আমার পক্ষে থাকলে तमाम দুনিয়া আমার পক্ষে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য দুই কাজের কথা আল্লাহ আদেশ করেছেন। এক নম্বর, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সদা সর্বদাই সত্য কথা বলতে থাকো। সত্য কথার মধ্যে মুক্তি আছে। যদিও কষ্ট হয়, যদিও জেল হয়, যদিও জুলুম হয়, যদিও রিমান্ডে যেতে হয়, যদিও মানুষের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়, এরপরেও সত্যের মুক্তি আছে ঘোষণা করেছেন কে? জিল্লায় বলেন কে? কথা ঠিক না বেটি? এটার মজা আলাদা, এটার স্বাদ আলাদা। কথা ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারেরা তোমরা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। এক নম্বর, আমি রবের পক্ষ থেকে আদেশ। দুই নম্বর, বান্দারে যেই সমস্ত বান্দার অন্তরে আমি মাওলার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় 100 ভাগের 100 ভাগ ঢুকছে, এরা প্রয়োজনে তার জীবন দিয়া দিবে, এরপরেও কোনোদিন তারা সত্যকে ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক না বেটি? তাফসীরের কিতাবের ভিতরে আসছে সকাল সন্ধ্যা দুপুর আর রাত্রে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর নয়, এমনটা নয়। বরং তাফসীরের কিতাবের ভিতরে আসছে জীবনের শুরুলগ্ন থেকে শুরু করে বান্দারে মৃত্যু পর্যন্ত সত্য কথা বলবা, সত্যের উপর অটল অবিচল থাকবা। বিনিময়ে আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মেনে নিয়েছো, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করবা। সূর্যকে ভয় করা যাবে না, চন্দ্রকে ভয় করা যাবে না, দুনিয়ার নেতা খেতাকে ভয় করা যাবে না, দুনিয়ার ফাসিক ফুজ্জার যারা আছে, জালেম যারা আছে, এদেরকে ভয় করা যাবে না। বরং একমাত্র ভয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করতে হবে। যদি করতে পারো, আসমান এবং জমিন तमाम দুনিয়া তোমার জন্য সুসংবাদ হয়ে যাবে। 2 নম্বর বান্দারে, আমি রবের পক্ষ থেকে আদেশ, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলবা। এই 2 গুণ অর্থাৎ যে নারী অথবা পুরুষের কলবের ভিতরে অবস্থান করবে, ধরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই 2 গুণওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ 2টো পুরস্কার রেখে দিয়েছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন ভয় করব আমাদের রবকে, স্রষ্টাকে? কিতাবের ভিতরে আসছে, যে সমস্ত বান্দাদের কলবের ভিতরে 100 ভাগের 100 ভাগ ভয় কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ওই সমস্ত বান্দা বান্দিরা দিবালোকে হোক, অন্ধকারে হোক, দিনের বেলা হোক, রাতের বেলা হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই বান্দাগুলো দিনের আলোতে অন্ধকারে কখনোই গুনাহ করে না। গুনাহ করার আগে কল্পনা করে, কলবের ভিতরে চিন্তা চেতনা চলে আসে, আমি যে গুনাহ করব, পৃথিবীর কেউ দেখুক অথবা না দেখুক, যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই সমস্ত বান্দাগুলি আল্লাহর দেয়া নিয়ামত চক্ষু দিয়ে গুনাহ করে না, আল্লাহর দেয়া নিয়ামত হাত দিয়ে গুনাহ করে না, আল্লাহর দেয়া নিয়ামত 2টা পা দিয়ে অন্ধকারে হাইটা হাইটা মানুষের জমি আত্মসাৎ করে না, চুরি করে না, ডাকাতি করে না, আল্লাহর দেওয়া জবান দিয়ে গীবত শাকায়ের পরনিন্দা করে না। তার কারণ এইগুলি সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? বান্দার সমস্ত দেহের দ্বারা যখন বান্দা তার গোটা দেহ দিয়া যারা বান্দা যখন গুনাহ করে না, ওই বান্দাটার সাথে রবের সম্পর্ক হয়ে যায়। আর ওই বান্দা জমিনে বৈশা তাহাজ্জুদের নামাজ পড়া মুসাল্লায় বৈশা বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর দরবারে হাতগুলি বাড়ায়া কান্না করে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ক্রন্দন করে গুনাহ করে না, হাদিসের ভিতরে আসছে, বান্দার চোখ দিয়া যখন মাছির টানা পরিমাণ সামান্যতম পানি চোখ দিয়া গড়ায়া গড়ায়া গাল বিয়া পড়তে দেখে, আল্লাহ তাআলা দেখে বলে, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাইখা বললাম, আমার বান্দা আমার ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে চোখ দিয়া অজরে পানি ছাড়তেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাইকো, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর যেই মানুষটার দেহের ভিতরে গুনাহ থাকে না, এই মানুষটার সম্পর্ক স্বয়ং আসমানের মালিক রব্বুল আলামিনের সাথে হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বান্দা জমিনে বৈশা আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহর দরবারে যা চাইতে দেরি হয়, আমার আসমানের মালিক রব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি হয় না। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনো। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের কয় নম্বর খলিফা?
বা একটু জোরে আওয়াজ দিতে হবে, এটা শিক্ষা আমাদের। মুসলমান হইয়া যদি এইগুলো না জানি তাহলে আমাদের সাথে কপাল পড়া আর কেউ নাই। কথা ঠিক না? আমাদের দেশের যুবকেরা দুনিয়ার সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সমস্ত নাম তারা অকপটে বলতে পারে, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা এগুলোর কথা বললে ফয়জা আমার গরম হয়ে যা। আবার যদি বলি যে ভাই তুমি তো বলো গোসলের ফরজ কয়টা, হুজুর জীবনেও মাদ্রাসার বারিন্দায় গেছি না, এটার ফরজ কয়টা এটাও জানি না। কথা ঠিক না বেটা? কিন্তু দেখবেন মুরব্বীরা খুব খেয়াল করে শুনে, বাজারে বৈশা, শাসটলে বৈশা, বন্ধুর মহলে আড্ডায় বৈশা বড় বড় লেকচার দেয়, আমি মুসলমান, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এরকম আওয়াজ আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কবি ইকবাল বড় চমৎকার করে বলেছেন, জবাগুয়াম মুসলমানম কারে মারা কাফরম, জবাগুয়াম মুসলমানম কারে মারা কাফরম, ই জানি মুসলমান শুদন আখরে হলচে শওয়াম, ই জানি মুসলমান শুদন আখরে হলচে শওয়াম। কবি বড় চমৎকার করে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যারা নিজেকে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, নিজেকে পাক্কা সাচ্চা মুসলমান দাবি করো, অথচ তোমার কথা, তোমার খাওয়া, তোমার লেনদেন, তোমার মুআমালাত, তোমার মুআশারাত, তোমার পোশাক পরিচ্ছদ, তোমার মেয়ের অবস্থা, ছেলের অবস্থা, দুনিয়ার জগতে যত কর্মসমূহ তুমি সম্পাদন করো, সমস্ত কর্ম খাওয়া থেকে শুরু করে তোমার স্টাইল পর্যন্ত সব করো ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধদের কালচার তোমার ভিতরে ঢুকে গেছে। এরপরেও তুমি চাষটলে বৈশা লেকচার দাও আমি বড় মুসলমান। এমন মুসলমানের অবস্থা কাল কিয়ামতের ময়দানে কেমন হবে একমাত্র যিনি জানেন তিনি কি? আর মুহাব্বতে বলেন না কে? একমাত্র আল্লাহ জানেন। আপনার তাবলীগের নেশাবের খবর নাই, হ্যাঁ, দস্তর বিছায়া খাবারের খবর নাই, টুপি রাখার খবর নাই, সুন্নত মিসওয়াক খবর নাই, লম্বা পাঞ্জাবির খবর নাই। অর্থাৎ নবীজির আদর্শকে মাইনাস করে যারা, নবীজির সুন্নাহকে যারা বাদ দিয়া দুনিয়াতে সফলতা খুঁজে, এরা কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না। এদের অবস্থান নবীর আদর্শকে মাইনাস করে যারা চলবে, এদের অবস্থান দুনিয়াতেও লাঞ্ছিত, কবরেও লাঞ্ছিত, হাসরেও লাঞ্ছিত। কথা ঠিক না বেঠি? কারণ দুনিয়ার সমস্ত কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, আমার আর আপনার বিশ্ব নবীকে মডেল হিসাবে আমাদেরকে মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? নবীজি আমাদের মডেল, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই জন্য আমার দেশের যুবকদেরকে বলি, ওযুর ফরজ বলতে পারে না, গোসলের ফরজ বলতে পারে না, তায়াম্মুমের ফরজ বলতে পারে না, কোন সময় কোন নামাজটা কিভাবে পড়তে হয় তাও বলতে পারে না। ইসলামের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম খলিফা বলবে তো দূরের কথা, নিজের নামটাও পর্যন্ত মা বাবা তাহকিক কইরা রাখে নাই। নিজের নামটাও হিন্দু খ্রিস্টানদের নামের সাথে সামঞ্জস্য হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, 40টা রাষ্ট্রের প্রধান, তিনি গোটা রাষ্ট্র তার কাছে আমানত। কেমন ভয় তাদের কলবের ভিতরে ছিল, কেমন তাকওয়া ছিল, কেমন ভয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতেন তারা। গভীর মনোযোগ দিয়ে ঘটনা শুনুন। যদিও এই ঘটনা আপনাদের জানা, এরপরেও ইবরত আছে না নাই? জোরে বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি রাষ্ট্রীয় কাজের জন্য রাষ্ট্রীয় তাখতের ভিতরে বসে সংহার
আসনের মধ্যে বসে রাষ্ট্রীয় একটা কুফি বাতি জ্বালায়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছিলেন। এমন সময় হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আসলো, অপরিচিত ব্যক্তি আসলো। আসার পরে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে সালাম দিছে। কি দিছে একটু বলেন, একটু বলেন না কি সালাম আমাদের সমাজে আছে না উঠে গেছে? যুবকরা মুরব্বীদেরকে সালাম দেয় না, প্রয়োজনে অনেক সময় গার ডিঙ্গায়া শরীরের মধ্যে পাটা লাগায়া ধরতে থাকে। কথা ঠিক না বেঠিক? এটার দোষ কোন দিকে যাব? এটার দোষ যারা অভিভাবক গার্জিয়ান যারা তারাই, কারণ তার কলিজার টুকরা সন্তান যেদিন কথা বলতে শিখেছে সেদিন নবীর আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ কোরআন তার কলবের ভিতরে না দেওয়ার কারণে ওই সন্তান আমাদের কলিজার টুকরা ভাগ্না ভাতিজা এরা বেয়াদব হয়ে গেছে। একমাত্র এটার অভিযোগ আমরা যারা অভিভাবক তারা যখন সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে এই হাল, এই অবস্থা। কথা বলুন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি হঠাৎ করে দূর দেশ থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দিয়ে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা সহজভাবে নেবেন না, গভীরভাবে কথাটা নিয়েন। কাছে আসার পরে খলিফাতুল মুসলিমিন তো রাষ্ট্রীয় একটা কুফি বাতি জ্বালায়া তিনি রাষ্ট্রের কাজ করতেছিলেন। আল্লাহর বান্দাকে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কোন কাজের জন্য আসছো? ব্যক্তিগত কোনো কাজ করবা না রাষ্ট্রীয় কোনো কাজের জন্য আসছো? আল্লাহর বান্দাকে প্রশ্ন করার পরে আল্লাহর বান্দা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি কোন রাষ্ট্রের কাজের জন্য আসি নাই, আমি আপনার কাছে এসেছি আপনার কাছে সুপরামর্শ নেওয়ার জন্য, ব্যক্তিগত একটা পরামর্শ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমাদের কাছে তো সিনার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য সমাজের ভিতরে খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাসী, জুলুম আর নির্যাতন সব দিন দিন বাড়তেছে। কথা বলুন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর বান্দা বলে দিল, না না না, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি কোন রাষ্ট্রের কাজের জন্য আপনার কাছে আসি নাই, আমি আসছি আপনার কাছে সুপরামর্শ করার জন্য, ব্যক্তিগত পরামর্শ। এই কথাটা বলতে দেরি হয়, অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন ওই যে কুফি বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিলেন, সঙ্গে সঙ্গে ফু দিয়া বাতিটা বন্ধ করে দিলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আগন্তুক ব্যক্তি থমকে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি ভাবতেছিলেন, আহারে অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন, না জানি উনার কাছে আসছি কোন ধরনের বেয়াদবি আমি করে ফেলেছি কিনা আমি জানতে পারতেছি না। তার কারণ আমাকে দেখেই আমার কথা শোনার সঙ্গে সঙ্গে বাতিটা অফ করে দিয়েছেন। তিনি বুঝতে পারছেন মনে হয় আমি বেয়াদবি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আরেকটা বাতি জ্বালাইলেন। জ্বালানোর ফলে অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ঘরের ভিতরে প্রবেশ করালেন। লং টাইম সময় তারা দুজনে কথাবার্তা বলল সুপরামর্শ করার জন্য। দীর্ঘক্ষণ কথা বলার পরে লম্বা ঘটনা যখন তিনি চলে যাবেন, আগন্তুক ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর বান্দার কলবের ভিতরে একটা প্রশ্ন জাগছে কিনা জুড়ে বলুন। কি প্রশ্ন? বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার কলবের ভিতরে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক কাকাচ্ছে। বলে যে কি? আমাকে দেখা মাত্রই কেন আপনি বাতিটা বন্ধ করে দিয়েছিলেন? এটার রহস্য, এটার কারণ আমি জানতে চাই। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দা, তুমি
যখন এই কথা বললা যে আমি আমার কাছে এসেছো কোন রাষ্ট্রের কোন পরামর্শের জন্য নয়, ব্যক্তিগত পরামর্শ করার জন্য, তখন আমি খলিফাতুল মুসলিমিনের ইখতিয়ার ছিল না, স্বাধীনতা ছিল না। কারণ রাষ্ট্রীয় যে কুফি বাতি জ্বালায়া তোমার সাথে কথা বলতেছিলাম, এই বাতিটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি খলিফাতুল মুসলিমিনের কাছে আমানত। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার স্বাধীনতা ছিল না, ইখতিয়ার ছিল না, এই জন্য বাতিটা বন্ধ করে দিয়েছি। আর ব্যক্তিগত বাতি জ্বালায়া তোমার সাথে কথা বলেছি, জানো নি রে আল্লাহর বান্দা, একটাই মাত্র কারণ, বলে যে আমি আমার স্রষ্টা, আমি আমার রব, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। কারণ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে এসে যাবে, সেই দিনের ভয়ে আমি খলিফাতুল মুসলিমিন, সেই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, খলিফা রে তোর কাছে তো ওই যে রাষ্ট্রের বাতিটা, কুফি বাতিটা আমানত ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সেই কঠিন পাকড়াও থেকে বাঁচার জন্য ও আল্লাহর বান্দা আমি রাষ্ট্রের কুফি বাতিটা বন্ধ করে দিয়েছি, যেন আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আদালত দেখে বাঁচার জন্য এই কাজটা আমি করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর বান্দার ডান হাতে জান্নাতের আমলনামা যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দান করেছে। এরপরেও রাষ্ট্রের সামান্যতম একটা কুফি বাতি তার কাছে কত বড় আমানত। কিয়ামতের দরবারে আদালতে, তো আল্লাহর আদালতে যদি আমাকে দাঁড়াতে হয়, এই ভয়ে আমি রবের ভয়ে ছেড়ে দিয়েছি। এই জন্য তাদের কলবের ভিতরে যদি এমন পরিমাণ ভয় থাকতে পারে, আমরা তো নামাজ পড়ি না সলিমুদ্দিন কলিমুদ্দিন, নামাজ পড়ি না হালাল খাই না, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকায় চলে না, কিন্তু আমাদের চাল চলন দেখলে বোঝা যায় আমরা মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি। কথা ঠিক না বেঠি? কেমন ভয় তাদের অন্তরে ছিল। আর আমরা অন্যের বাতর কাটতে 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 নিজের ক্ষেত্রে, আরে বাবার এটা বলেন না কি? আবার ফজরের আজান পড়লেও আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে আগের কাতারের মুসল্লি। কথা ঠিক না বেঠিক? যদিও কথাটি একটু করা, কিন্তু কথাগুলি বাস্তব না অবাস্তব? একটু জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? এই জন্য কবি সম্রাট বড় চমৎকার করে বলেছেন, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান
আকাশ পাতাল ব্যবধান। কথা ঠিক না বেঠিক? একটু সাউন্ড বাড়াও। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থানটা কি? মালিক আমাদেরকে যে কাজের জন্য বানিয়েছেন সেই কাজ আমরা ভুলে গিয়েছি। এক নাম্বার মালিকের পক্ষ থেকে শর্ত, হে ইমানদারেরা, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, পৃথিবীর কোন লাল চক্রকে ভয় করা যাবে না, পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। একমাত্র আমাদের ভয় করতে হবে যিনি, তিনি কে? মহব্বতে বলেন না কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় চমৎকার করে ইমানদারদেরকে ডেকে বলেন, ও ইমানদারেরা, যদি তোমরা জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, আমি নবীর ভয় নিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ভয় করনে ওয়ালা বান্দাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জান্নাত? প্রশ্ন করতে হুজুর, একটা জান্নাতই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? একটা জান্নাতই তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, যেই সমস্ত বান্দা বান্দীরা আমি রবকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোকে যারা ভয় করি, আল্লাহর বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, দুইটা জান্নাত দিয়ে কি করব? একটা জান্নাতই তো আমাদের জন্য যথেষ্ট। মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহর বান্দা, মালিকের ভয় দুনিয়াতে কলবের ভিতরে আনার কারণে মালিক সন্তুষ্ট হয়ে মরার পরে তোমাকে একটা জান্নাত দিবে, আর একটা জান্নাত আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট একটা জান্নাত দুনিয়াতে দিবে। জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, কেমনে? জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, জান্নাতের ভিতরে কোনো জুলুম নাই, জান্নাতের ভিতরে কোনো দুর্গন্ধ নাই, জান্নাতের ভিতরে কেউ কাউকে গালি দিবে না। ওই যে জান্নাতের সুখ, জান্নাতের সুখ আর শান্তি, ওই একটা দৃশ্য আল্লাহর বান্দা মালিককে ভয় করার কারণে জান্নাতের একটা নিয়ামত, জান্নাতের একটা নমুনা মডেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে ঘরের ভিতরে ওই জান্নাতের নিয়ামত, জান্নাতের আমানত, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের সুখ আর শান্তি তোমার পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবে। কথা ঠিক না বেঠিক? বুঝাইলে বুঝবেন কেমনে সেই জান্নাতের সুখ শান্তি তোমার বাড়িতে আসবে। ও আল্লাহর বান্দা, তুমি যে মালিককে ভয় পায়া গুনাহ ছেড়ে দিয়েছো, তুমি রবের হুকুম মানার কারণে তোমার বিবি তোমার কথা মানে, তোমার বিবি পর্দায় থাকে, সুবহানাল্লাহ কইতেন না? তোমার মেয়েটা পর্দা করে, তোমার মেয়েটা পর্দার সহিত দুনিয়াতে চলে, এই কারণে দুনিয়ার এই যে জান্নাতের নাজ নিয়ামত সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার ঘরে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত নিতে চাইলে অবশ্যই আমাদেরকে মহান মালিক রব্বুল আলামিনের যে আল্লাহর দেওয়া নিয়ামত, এক নম্বর যে গুণ আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি রব, আমি স্রষ্টাকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, আমরা আমাদের রবকে যদি ভয় করি কি হবে, কি উপকার আমাদের হবে? রব বলেন, আমাদের মালিক রব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি যদি আমাকে ভয় করতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি রবের পরিচয় যখন তোমার অর্জন হয়ে যাবে,
দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় থাকবে না, পরকালেও তোমার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য রবের পরিচয় অর্জন করতে হবে। আর রবের পরিচয় অর্জন কিসের মাধ্যমে হয়? মুসলমান একমাত্র তাকওয়া, আল্লাহর ভয় যদি কেউ প্রবেশ করাইতে পারে, ওই মানুষটা আস্তে আস্তে এমন তাকওয়াওয়ালা হয়ে যায়, পবিত্র হয়ে যায়, গুনাহ থাকে না। জমিনে বৈশা আল্লাহর বান্দা দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক রব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত চলে আসছেন, সদা সর্বদাই সত্য কথা বলা। এটা মুমিনের গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াকুলু কাওলান সাদীদা। যারা সত্য বলবে, সত্যকে যারা মালায় গলায় পরাবে, মানুষের সামনে বুক ফুলে যারা কোরআন সুন্নাহর রাসূলের আখিরাতের কথা, সত্যের কথা যারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সত্যকে বলতে যায় মানুষ তোমার বিরোধিতা করবে, শত্রু হয়ে যাবে, মানুষ তোমাকে ঘৃণা করবে। এরপরেও তুমি যদি পরকালে মুক্তি পেতে চাও, পরকালে শান্তি পেতে চাও, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসছে, তোমাকে সদা সর্বদাই সত্য কথার উপর অটল অবিচল থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, প্রধান হলো মালিককে ভয় করা। 2 নম্বর সদা সর্বদাই সত্য কথা বলা। না এমন সিস্টেম হবে সকালে সত্য বলবেন, বিকালে আবার মিথ্যা, বিকালে মিথ্যা বলবেন, সকালে আবার সত্য। এমন যারা করে এরা হলো সমাজের মধ্যে টাটকা পাক্কা সাচ্চা মুনাফিক। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত মুনাফিকদের জায়গা সমাজেও নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। মুনাফিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, হযরত